চীনা রাজ বন্ধ করতে দিল্লি এবার কড়া দাওয়াই দিচ্ছে। কিউবাকে ভাতে মারা ষড়যন্ত্র ট্রাম্পের, নিষেধাজ্ঞা উড়িয়ে 15,000 টন খাদ্যশস্য পাঠালো চীন। 4.5 জেনারেশনের 114টি রাফালের যুদ্ধ বিমান কিনছে ভারত। এই রাফালের যুদ্ধ বিমানগুলিতে 50% দেশীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম রাখতে হবে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। আর অ্যাকশন রিয়াকশন মানেই ভোট যুদ্ধ থেকে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা। আর আজকের অ্যাকশন রিয়াকশনে অবশ্যই থাকছে ভারতের নিরাপত্তা এবং তার ঘটনাপ্রবাহ। ইতিমধ্যেই বাংলাদেশ পাকিস্তানকে এক প্রকার জব্দ করে দিয়েছে ভারত। এবার পালা কাদের? এবার পালা কাদের? কারণ বিকশিত ভারতের ওপারে চীনা রাজ বন্ধ করতে দিল্লি এবার কড়া দাওয়াই দিচ্ছে। চীনিরা মনে করছে ভারতবর্ষকে জব্দ করা সম্ভব, তাই একের পর এক ষড়যন্ত্র করলেও ভারত তার যোগ্য জবাবকে দিচ্ছে। এদিকে মোদির কনভয় রুটে জিলেটিন স্টিক, নিরাপত্তার গাফিলতিতে বেঙ্গালুরুতে সাসপেন্ড 6 পুলিশ কর্মী। অন্যদিকে কিউবাকে ভাতে মারা ষড়যন্ত্র ট্রাম্পের, নিষেধাজ্ঞা উড়িয়ে 15,000 টন খাদ্যশস্য পাঠালো চীন। তাহলে কি বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা করছে? কারণ অদৃশ্য চীনা বিমানে প্রশিক্ষণ পাক পাইলটদের। সিঁদুরে মেঘ তড়িঘড়ি 144 রাফাল কিনছে দিল্লি। 114টি রাফালে বিমানের মধ্যে 24টি ফ্রান্স থেকে তৈরি হয়ে ভারতে আসবে। বাকি 90টি যুদ্ধ বিমান ভারতের মাটিতে তৈরি করা হবে। হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এবার চীনকে। 4.5 জেনারেশনের 114টি রাফালের যুদ্ধ বিমান কিনছে ভারত। বুড়ো মিগ অবসর নিয়েছে। বাকি যারা রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির জামানায় আকাশ যুদ্ধে, সেগুলি বুড়ো ঘোড়ার সামিল। এদিকে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে চীন, পাকিস্তানের মতো দেশগুলো। তবে শোনা যাচ্ছে পঞ্চম প্রজন্মে F-35 হেলথ যুদ্ধ বিমান, অর্থাৎ র্যাডারে অদৃশ্য, এই প্রশিক্ষণ নিচ্ছে পাক সেনা। অনুমান শীঘ্রই এই বিমান কিনবে পাকিস্তান, যা ভারতের জন্য সিঁদুরে মেঘ। গুরুতর এই পরিস্থিতিতে স্কোয়াড্রনগুলির ঘাটতি মিটিয়ে সেগুলি আরও আধুনিক করতে 4.5 জেনারেশনের 114টি রাফালে যুদ্ধ বিমান কিনছে ভারত। সেই লক্ষ্যে অনুরোধপত্র বা লেটার অফ রিকোয়েস্ট চূড়ান্ত করা হয়েছে। মনে করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেটি ফ্রান্সের কাছে পাঠানো সম্ভব হবে। এদিকে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে প্রায় 3,25,000 কোটি টাকার এই চুক্তি বাস্তবায়িত হলে তা হবে স্বাধীন ভারতের ইতিহাসে বৃহত্তর প্রতিরক্ষা চুক্তি। ইতিমধ্যেই প্রস্তাবিত প্রকল্পের মূল্যায়ন করেছে প্রতিরক্ষা সচিবের নেতৃত্বাধীন সামরিক সরঞ্জাম ক্রয় পর্ষদ, অর্থাৎ ডিফেন্স প্রক্রিয়মেন্ট বোর্ড, অর্থাৎ ডিআরবি। তারা ছাড়পত্র দিয়ে দিয়েছে। এরপর রীতি মেনে যুদ্ধ বিমান কেনার প্রস্তাব অনুমোদন করেছে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা ডিএসি। এরপরে আনুষ্ঠানিকভাবে অনুরোধপত্র বা লেটার অফ রিকোয়েস্ট চূড়ান্ত করা হয়েছে, যা পাঠানো হচ্ছে ফ্রান্সে। এখানেই শেষ নয়। তবে জানা যাচ্ছে এই মেগা চুক্তিতে ভারতের তরফে ফ্রান্সের কাছে বড়সড় দাবিও রাখা হয়েছে। তা হলো এই রাফালের যুদ্ধ বিমানগুলিতে 50% দেশীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম রাখতে হবে, যার অর্থ হলো বিমানটির রাডার, অস্ত্র, ইলেকট্রনিক্স এবং অন্যান্য যন্ত্রাংশের অর্ধেক অবশ্যই মেড ইন ইন্ডিয়া হতে হবে।
প্রতিবেদন অনুযায়ী ফ্রান্স এই শর্ত মানতে রাজিও হয়েছে এবং তারা তাদের বৈশ্বিক উৎপাদন ভারতীয় সংস্থাগুলিকে অন্তর্ভুক্ত করার কথাও বিবেচনা করেছে। তবে জানা গেছে 114টি রাফাল বিমানের মধ্যে 24টি ফ্রান্স থেকে তৈরি হয়ে ভারতে আসবে এবং বাকি 90টি যুদ্ধ বিমান আসতে আর বাকি 90 দিনের মতো। 3,25,000 কোটি টাকার এই চুক্তি এবং আগেও যে কথা বলেছিলাম, ভারতের ইতিহাসে বৃহত্তর প্রতিরক্ষা চুক্তি। 1 দশক আগে ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের সঙ্গে রাফাল চুক্তির সময়ই বায়ুসেনা জানিয়ে দিয়েছিল তাদের দরকার 126টি যুদ্ধ বিমান, কিন্তু সেই সময় ফরাসি সংস্থা রাফালকে বরাদ দেওয়া হয় 36টি যুদ্ধ বিমান। অন্যদিকে ধাপে ধাপে MiG-21, MiG-23 বাতিল হওয়ায় ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান ভাড়ারের সংখ্যার ঘাটতি তৈরি হয়েছে। শুধুমাত্র 36টি রাফাল, যা রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল তৈরি তেজসের নয়া সংস্করণ মার্ক 1-এর সাহায্য তা পূরণ করা সম্ভব নয়। বস্তুত চুক্তি আগামী 2023 সালে শেষেই ধাপে ধাপে ভারতীয় সেনার হাতে তেজাস মার্ক 1 তুলে দেওয়ার কথা ছিল হ্যালের, কিন্তু সেই সময় পার হওয়ার পর প্রায় 2 বছর পরেও একটিও তেজাস মার্ক 1A হাতে আসেনি বায়ুসেনার। সরকারি তথ্য বলছে যে ভারতীয় বায়ুসেনার হাতে 42টি ফাইটার স্কোয়াড্রন থাকার কথা, কিন্তু সেখানে 32-এ নেমে এসেছে। এই পরিস্থিতিতে পুরনো প্রতিরক্ষা সহযোগী ফ্রান্সের সহযোগিতায় দ্রুত ঘাটতি পূরণের কথা ভাবছে প্রতিরক্ষা মন্ত্রক এবং তাই 4.5 প্রজন্মের রাফালের পাশাপাশি রাশিয়ার তৈরি 5ম প্রজন্মের যুদ্ধ বিমান সুকোই Su-57 অর্থাৎ ফেলন নামে যা পরিচিত, এর দিকেও নজর রয়েছে নয়াদিল্লির। ইতিমধ্যেই মস্কোর তরফ থেকে Su-57 অর্থাৎ 57-এ এক্সপোর্ট ভ্যারিয়েন্ট, যা যুদ্ধ বিমান বা যৌথ উৎপাদন এবং সম্পূর্ণ চুক্তি হস্তান্তরের প্রস্তাব এসেছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। এখন শুধু সময়ের অপেক্ষা। সেই ভারত কিন্তু আজকের ভারত নয়। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরবর্তী এবং তার পরে পরে একের পর এক যেভাবে যুদ্ধ বিমান ভারতে আসতে শুরু করছে, তাতে করে প্রতিবেশী দেশগুলো যারা ভারতকে যখন তখন চমকায় ধমকায়, তাদের এবার কিন্তু সেই দিন ফুরিয়েছে। পাকিস্তান, বাংলাদেশ অবশ্যই তারা চিনে গিয়েছে ভারতকে, কিন্তু চীনারা তারা মনে করছে ভারতকে টেক্কা দেবে। ভারতকে টেক্কা দেওয়া যে চীনাদের পক্ষে একেবারেই সম্ভব নয়। আজকে নয়, আগামীতেও নয়, আগামী প্রজন্মেও হবে না। কারণ ভারত, বিকশিত ভারত অন্য রুটে চলছে। সারা পৃথিবীতে ভারতের নাম এই মুহূর্তে এমন একটা জায়গায় পৌঁছেছে, বিদেশি শক্তি যতই চক্রান্ত করুক ভারতকে আক্রমণ করা, ভারতকে পর্যদস্ত করার, তাদের সেই স্বপ্ন দিবাস্বপ্ন হয়েই থাকবে। আজকের অ্যাকশান রিয়াকশান ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের মতামত জানান এবং অবশ্যই এই ধরনের ভিডিও আমরা অনেক তুলে ধরব দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম।